হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টেওরিরাম। আজকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, ধরুন আমরা তো মানুষ, তো সবাই তো আমরা মানুষ, সবাই সেলফিশ, কিন্তু আমরা মানুষ মাত্রই সেলফিশ, কিন্তু কারণ স্বার্থ ছাড়া মানুষ হয় না। মানুষ নিজের স্বার্থটা খুব ভালো বোঝে, স্বার্থ না থাকলে মানুষ ঠাকুরকেও ধরতো না। এটা হচ্ছে একদম ন্যাচারাল ফ্যাক্টের কথা বলছি। তো একটা জিনিস একটা ভেবে দেখবেন, ধরুন আমরা মানুষ, আমরা কাউকে শুধু দরকারের বেলায় ডাকি, আর সে সেই জিনিসটা কিন্তু বোঝে যে এই মানুষটা কোনো বিপদে পড়লে, কোনো দরকারের টাইমে আমাকে ডাকে, যে সুখের টাইমে থাকে, শান্তিতে থাকে, ভালো টাইম স্পেন্ড করে, তখন সে আমাকে ভুলে থাকে, তখন সে আমাকে ডাকে না, তখন সে আমাকে চেনেও না। যখন সে কোনো বিপদে পড়ে তখন সে আমাকে দরকারে হেল্পের জন্য ডাকে। যদি ধরুন আপনি একটা সেম মানুষের সাথে করলেন এই জিনিসটা, মানুষটা সেই জিনিসটা বুঝে গেল, তারপরে কি সে আপনার দরকার টাইমে আসবে? যদি সে বুঝে যায় যে আপনি যাকে ইউজ করছেন, এটাকে ইউজ করা বলে, যে আমি শুধু দরকারের টাইমে তোমাকে ডাকবো, দরকারের টাইমে তুমি আমার সবকিছু, দরকার মিটে গেল, আমি ভালো আছি, তোমাকে আমি চিনি না, তখন কি ওই মানুষটা আমাকে নেক্সট টাইম এক দুবার হয়তো হেল্প করতে পারে মনুষ্যত্বের খাতিরে, নেক্সট টাইম থার্ড টাইম কি সে আমাকে হেল্পটা করবে? সে যেটা বুঝে যাওয়ার পরে, নর্মাল ব্যাপার বলছি, এটা ভেবে দেখবেন, করবে না কিন্তু। তো সেম জিনিস ঠাকুরের সাথে প্রযোজ্য। আমরা দরকারের টাইমে তাকে ডাকি, আমরা বিপদে পড়লে, দুঃখে পড়লে তাকে ডাকি, কিন্তু নর্মাল আমাদের সেই জায়গাটা কেটে গেলে, ওভারকাম হয়ে গেলে, তখন কিন্তু আমরা তাকে ভুলে যাই, তখন কিন্তু তাকে আমরা ডাকি না, তখন কিছু তার কাছে গিয়ে আমরা কাঁদি না। তো সে তো পৃথিবী চালায়, আমাদের থেকেও অনেক বড়, সে অনেক বড় চালাক। সে কে জিনিসটা বোঝে না যে আমরা দরকারের বেলায় তার কাছে কি কান্নাকাটি করি, তাকে ডাকি, দরকার শেষ হয়ে গেলে তাকে আমরা পৌঁছিও না। সে কি এই জিনিসটা বোঝে না? বোঝে। তারপরেও সে এত দয়ালু, আমাদেরকে হেল্প করে। আমরা যখনই ডাকি তার কাছ থেকে হেল্প পাই, হেল্পটা শেষ হয়ে গেলে পরে তখন আমরা আমাদের কাজটা বগায় নেওয়ার পরে তাকে আর ডাকি না। সে কিন্তু সব বোঝে, তারপরেও আমরা সন্তান বলে সে আমাদেরকে ফেলিয়ে দেয় না। কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু সেও মুখ ঘুরিয়ে নেয়, যে এতবার আমি হেল্প করেছি, তারপরে হেল্পের বেলা আসো, তারপরে ভুলে যাও, এবার আমি হেল্প করবো না। কোনোদিন যদি সে হেল্প করা ছেড়ে দেয়, তখন কি হবে? সে যদি একবার মুখ ঘুরিয়ে নেয়, তখন আমাদের কি হবে? কিন্তু যদি আমরা কারোর সাথে কন্টিনিউ রিলেশনশিপে থাকি, তারপরে দরকারের সময় ডাকি, সে কিন্তু স্বাচ্ছন্দ্যে এসে আমাদের খুশি মতো আমাদের হেল্পটা করে দেবে, যে আমার সাথে সবসময় কন্টাক্টে আছে, যে যার সাথে আমরা সবসময় কন্টাক্টে, তার বিপদ আপদে আমরা কিন্তু দৌড়ে যাবই। কিন্তু যে বছরে একবার বিপদে পড়লো, আমাদেরকে ডাকলো, আমরা কিন্তু নিজেদের টাইম থাকলেও আমরা যাবো না। তো সেরকম ঠাকুরের সাথে আমরা যদি কন্টিনিউ তার সাথে রিলেশনশিপটা মেনটেন করে চলি, দরকারের বেলায় আমাদেরকে কিন্তু ঠাকুরকে ডাকতে হবে না, মানুষকে ডাকতে হয় উল্টো। দরকারের বেলায় আসো, আমাকে হেল্প করে দাও। ঠাকুর কিন্তু জানে এর দরকারটা তখন আছে, এর এখন হেল্পের দরকার, আমাদের মুখ ফুটে চেতেও হবে না, সে তার আগেই সবকিছু রেডি করে দেবে আমাদের জন্য। তো রিলেশনশিপটা এইভাবে মেনটেন হয়। আমরা সাংসারিক মানুষ, সম্পর্ক মানুষের সাথে মানুষেরটা বুঝি, ঠাকুরের সাথে কিন্তু ঠাকুরকে ভাবি আমরা বিপদের সময় ডাকবো, না হলে আমরা যাবো না। কিন্তু আমরা যদি কন্টিনিউ করতে পারি, প্রথম কথা বিপদ আসবে, মানুষ যখন হয়ে জন্মেছি, কর্ম যখন আছে আমাদের, বিপদ আমাদের আসবেই, সেটাকে ঠেকানোর উপায় নেই। কিন্তু আসলে পরে সেটাকে যদি আমরা ভালো মতো ফেস করতে পারি, ফাইট করে সেটাকে ওভারকাম করতে পারি, সেই স্ট্রেনটা মনে পেয়ে যাব। প্লাস ওটা কি করে সলিউশন করতে হবে, সেই বুদ্ধিটা সে আমাদেরকে আগের থেকেই দিয়ে দিবে, আমাদেরকে চাওয়ার দরকার পড়বে না। যারা খুব ভালো মতো ঠাকুরের সাথে কানেক্টেড, তারা এই ব্যাপারটা জানে যে আমি দুঃখটা পড়েছি, এটার সলিউশন আমি পেয়ে যাব, এটা আমার বলতে হবে না ঠাকুরের কাছে গিয়ে যে আমাকে এই সলিউশনটা দাও, আমি বিপদটা পড়েছি, কি করে ওভারকাম করবো। সেটা অলরেডি আমাদের মাথায় চলে আসবে, সে অলরেডি আমাদের বুদ্ধিটা, আমাদের জ্ঞানটা দিয়ে দিবে যে এই প্রসেসটা কর, এখান থেকে বেরিয়ে যেতে পারবি। তার কাছে আমাদের চাওয়ার দরকার পড়বে না। কিন্তু যারা বছরে একবার ডাকে, তাদেরকে গিয়ে কান্নাকাটি করতে হয়, ঠাকুরের পায়ে ধরতে হয়। কিন্তু যারা কন্টিনিউ রিলেশনশিপ মেনটেন করে চলে, তাদেরকে কিন্তু কান্নাকাটি করে পায়ে ধরতে হয় না। তারা বিপদ আসার আগে, উল্টো আগেই ঠাকুর কিন্তু জানান দিয়ে দেয়, তোর কিন্তু বিপদটা আসছে, তুই কিন্তু ভেবে চিন্তা এটাকে ফাইট করে ওভারকাম করবি, আগের থেকে সে জানান দিয়ে দেয়। তো আমরা বুদ্ধিমান, তো আমরা তো যথেষ্ট বুদ্ধি আছে, তো আমরা সেই জিনিসটাই করি না, যে জিনিসটা আমাদের আগাম জানতে পারবো আমরা। শুধু আগাম জানা না, আমাদের দরকারের বেলা তার পায়ে ধরে কান্নাকাটি করার দরকার পড়বে না, সলিউশনটা সে আমাদের মাথায় অলরেডি দিয়ে দিবে, আমরা সেটাকে এমনি ওভারকাম করতে পারবো। কোন জিনিসটা বেশি ভালো? আমার তো মনে হয় কন্টিনিউ রিলেশনশিপ মেনটেন করাটা আমার মনে হয় ভালো, কারণ দরকারের বেলায় আমার ওই স্বার্থপরের মতো তার কাছে যেতে হবে না। আমি সন্তান, সে আমাকে দরকারের বেলায় আমার বিপদ দেখে সে আমাকে এমনি উদ্ধার করে দেবে, এমনি আমাকে প্রসেস বলে দিবে যে এটা কর। উদ্ধার করা মানে কি? সে এসে আমাকে উদ্ধার করলো তা না, সে আমাকে প্রসেসটা বলে দিল যে এটা কর্মটা করো, তুমি উদ্ধার হয়ে যাবে।
তো আমার তো মনে হয় এই জিনিসটা বেশি আমাদের পক্ষে বেশি সুবিধাকর, যে কন্টিনিউ রিলেশনশিপটা রাখা। যারা বুদ্ধিমান তারা কন্টিনিউ রিলেশনশিপটাই মেনটেন করে, যারা বোকা, আমার মনে হয় যারা বোকা তারা বছরে বিপদে পড়লে একবার ডাকে, আর যারা বুদ্ধিমান তারা রিলেশনশিপ মেনটেন করেই চলে। তো আপনারা এবার ঠিক করুন যে আপনারা বোকা না আপনারা বুদ্ধিমান। যদি বুদ্ধিমান হন তাহলে কন্টিনিউ রিলেশনশিপটা মেনটেন করুন, না যদি বোকা হন তাহলে বিপদে পড়লে যাবেন, হেল্প পেতেও পারেন নাও পেতে পারেন, কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তাহলে আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।